আগামী 2026-27 অর্থ বছরের জন্য 8,39,505 কোটি টাকার বাজেট প্রস্তাবনা দিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। এতে জনপ্রশাসনে সবচেয়ে বেশি বরাদ্দের প্রস্তাব করেছে দলটি। তৃতীয় স্থানে রয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাত। বাজেট ঘাটতি মেটাতে রাজস্ব আহরণে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দলটির ছায়া বাজেটে। তবে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিরোধী দলীয় নেতা। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এবারই প্রথম বিরোধী দল হিসেবে ঘোষণা করেছে তাদের বাজেট প্রস্তাবনা। মঙ্গলবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানান, জামায়াত মনে করে আসছে বাজেটের আকার 8,39,505 কোটি টাকা হওয়া উচিত। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। আমাদের বাজেটে 8,39,505 কোটি টাকার একটা বাজেট প্রস্তাবনা আমরা পেশ করেছি। ঘাটতি বাজেট। জনপ্রশাসন খাতে সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব করেছে দলটি, যা মোট বাজেটের 24.09%। সরকারের ঋণ পরিশোধে 15.19% এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে প্রায় 15% বরাদ্দের সুপারিশ করা হয়েছে। বাজেট ঘাটতি মেটাতে জোর দেওয়া হয়েছে রাজস্ব আদায়ে। এক্ষেত্রে অটোমেশন পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছে জামায়াত ইসলামী। রাজস্ব আহরণের ব্যবস্থায় আমাদের যে সকল সংস্কার পরিকল্পনা রয়েছে সেগুলো বিবেচনা নিয়ে আমরা 2026 এবং 27 অর্থ বছরে রাজস্ব আদায়ের সর্বমোট 6,65,926 টাকার নির্ধারণের প্রস্তাব করছি। এবং আমি আবার বলছি, এটা তখনই লক্ষ্য অর্জন করা সম্ভব যদি কর সংগ্রহ, এনবিআর সংস্কার, যেটা ব্যাপারে যে আমাদের প্রস্তাবনা আছে সেটা যদি আমরা করতে পারি তাহলে সম্ভব, বাট ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ। জামায়াতের প্রস্তাবিত ছায়া বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে 5,89,712 কোটি টাকা, আর উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 2,41,051 কোটি টাকা। এই বাজেট বাস্তবায়নের জন্য তবে বিরোধী দলীয় নেতার মতে শুধু বড় বাজেট দিলেই হবে না, স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা ছাড়া তা বাস্তবায়ন সম্ভব নয়। সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা যদি নিশ্চিত করা যায়, আমরা মনে করি যে বাজেট প্রস্তাবনা আমরা করব সেটা অবশ্যই অর্জনযোগ্য, এটা অর্জন করা সম্ভব। কিন্তু যদি সততা, স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি না থাকে তাহলে যে বাজেট সরকারই দেব ওই বাজেট কার্যকর হবে না। এজন্য সরকারকে আরো কঠোর হবার পরামর্শ দেন জামায়াতের আমির। রাষ্ট্র এবং জনগণ উপকৃত হবে। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা।